গতকালকে থেকেই কিন্তু যে সুখবরটি আপনাদেরকে দিয়েছে, সেই সুখবরটি নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে লাইভে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। দ্বিতীয়ত গতকালকে রাত্রে আমি আপনাদেরকে ভিডিও করে দিয়েছি যে হুরুপ্রাপ্ত যাদেরকে সুযোগটি দিয়েছে, যারা সফল হতে পারবে, তো তাদের বিষয়ে এখন আপনাদের মাঝে লাইভে আমি একবারে A to Z আলোচনা করব যে কারা এই মুহূর্তে হুরুপ কেটে আপনারা সফল হতে পারবেন, কারা পারবেন না, আপনার কত টাকার মতো খরচ হবে ইত্যাদি A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটি দেখতে থাকবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত যারা আছে তাদের মাঝে, তাহলে তারা ওই লাইভ থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানতে পারবে। আমার ভয়েসগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনাদের সেই সুখবর নিয়ে বিস্তারিত তথ্যগুলো শেয়ার করার জন্য। দেখেন, গত পরশু দিন রাত থেকে কিন্তু এটা হচ্ছে, গতকালকে থেকে সবার মুখে মুখেই চলে আসছে যে সরকারের পক্ষ থেকে একটি সুখবর দিয়েছে যে আপনারা যারা পুরাতন হুরুপ বা নতুন হুরুপ আপনাকে টার্মিনেট করা হয়েছে, টার্মিনেটের পর আপনার হুরুপ চলে আসছে, সবার জন্যই সুযোগটি যে আপনি হুরুপ কেটে কপাল হতে পারবেন। এটা প্রথমত আমি সৌদি আরবের যেই সোর্সগুলো আছে তাদের ওয়েবসাইট বলেন, নিউজ চ্যানেল বলেন, সব জায়গায় গাইডটা কিন্তু ততটা পাই না, যার কারণে কালকে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। রাত্রে দেখলাম যে অনেক বক্তব্যই তারা বলতেছে যে কাজ হচ্ছে, তারা সিস্টেম করতে পারতেছে, তখন আপনাদেরকে প্রমাণ সহ আমি ভিডিওটা দিছি যে যে আপনি হুরুপ কেটে বৈধ হতে পারবেন। দেখেন, সৌদি সরকার আগেও একবার আপনাদেরকে যেই সুযোগটি দিয়েছিল, তখনও কিন্তু তারা সুযোগ দেওয়ার 2 থেকে 4 দিন পর কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু কাজ কিন্তু 2-4 দিন আগেই কাজটা শুরু হয়েছে। আবার এই যে দেখেন, এপ্রিল মাস থেকে ডোমেস্টিক প্রবাসীদেরকে হুরুপ কেটে বৈধ হওয়ার একটি সুযোগ দিয়েছে। সেই সুযোগটা দেওয়ার সময় কিন্তু 4 দিন পরে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু 4 দিন আগে থেকে কিন্তু কাজটা হচ্ছে। তো অনেক ডোমেস্টিক প্রবাসী ভাই নক দেন যে ভাই আমার হুরুপ আছে, আমি কি বৈধ হতে পারবো কিনা। জি, আপনাদের জন্য এখনও সুযোগ আছে, নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত আপনারা বৈধ হতে পারবেন। রুবেল সিদ্দিক ভাই, আমার 2 মাস হয়েছে হুরুপ আসছে, আমি কি বৈধ হতে পারবো? ভাই জি, যদি আপনি সৌদিতে আসার পর 1 বছর পার হয়ে থাকে, অর্থাৎ আপনি সৌদিতে আসছেন 1 বছর পার হয়ে গেছে, এমন অবস্থায় যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দেয়, সেক্ষেত্রে আপনি হুরুপ কেটে কফাল হতে পারবেন। শুধুমাত্র বলে রাখি কারা কারা পারবেন না। প্রথমে বলে দিই, যে সমস্ত প্রবাসীরা সৌদিতে আসার পর পাসপোর্ট বা বর্ডার নাম্বার আপনারা হুরুপ খেয়েছেন, তারা কফল হতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে সমস্ত প্রবাসীরা সৌদিতে আসার 1 বছর পূর্ণ হয় নাই, অর্থাৎ সৌদিতে আসছেন আপনি 4 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, এমন অবস্থা আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়েছে, সেক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন না। অবশ্যই সৌদিতে আসার আপনার 1 বছর পার হতে হবে। এরপর যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কারা বৈধ হতে পারবেন না। এছাড়া যত হুরুপপ্রাপ্ত লোক আছে সবাই বৈধ হতে পারবেন হুরুপ কেটে। সত্য সাপেক্ষ কত রিয়াল লাগবে কী আসে বিষয় সেটাও বলে দিচ্ছি। এর আগে বলি, আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যাদের ফাইনাল এক্সিটে ম্যাচ শেষ, তারাও নক দিতেছে যে ভাই আমরা কফল হতে পারবো কি না। না, তারপরে ফাইনাল এক্সিট থেকে যাদের অটো হুরুপ চলে আসছে, এটাও কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয় নাই, হুট করে একটি সিস্টেম হয়ে গেছে। এক্সিট ছিল কিন্তু অটো হুরুপ চলে আসছে, তারাও এখন বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। যদি সামনে আপনাদের কোনো সুযোগ আসে, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাব, ঠিক আছে। এবার আসেন যে হুরুপ আপনাকে হুরুপ দিয়েছে, অনেকে বলেন ভাই পিছনের টাকা আসবে কিনা, যেহেতু আমি হুরুপ প্রাপ্ত আমার পিছনের টাকা আসবে কিনা 2 বছর, কারো 3 বছর। দেখেন, আগে যেটা হতো, আগে আপনি কপাল হতে গেলে আপনার পিছনের সমস্ত টাকা কিন্তু চলে আসতো এবং আপনাকে দিতে হতো। এখন অধিকাংশ লোকেরই কিন্তু তারা যদি হুরুপ কেটে বৈধ হয়, গতবার যখন আপনাদেরকে যারা পুরনো হুরুপ ছিল তাদেরকে একটু সুযোগ দিয়েছিল, তখন অনেকেরই কিন্তু পিছনের টাকা আসে নাই, আবার অনেকের পিছনের টাকা চলে আসছে। কেন চলে আসছে? যখন আপনাকে কোনো নতুন মালিক তলব দেয়, তলব দেওয়ার সাথে সাথে ওর স্ক্রিনে শো হয় যে এই যে আপনি যে ব্যক্তিকে কফালা করিয়ে নিচ্ছেন,
তার কিন্তু পিছনের এত টাকা বকেয়া আছে, এই টাকাটা কি আপনি দিবেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ, তারপরে আপনার কাছে তলব দেয়। এখন ওই সুদি যদি আপনাকে কফালা করার পর যদি পিছনের এই বকেয়া টাকা পরিশোধ না করে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার একাম হয় নাই। এটা গতবারের কথা। এখন আশা করি যে আপনাদের পিছনের বকে আসবে না। এবার আসেন, আপনি কপাল হলে কত টাকা লাগবে? হুরুপ্রাপ্ত প্রথম কাজ হচ্ছে আপনি ভালো একজন মালিক খুঁজুন বা ভালো একটি কোম্পানি খোঁজেন, যেই কোম্পানিতে আপনি কপাল হবেন। হুট করে সরকার সুযোগ দিয়ে দিয়েছে আপনি যে কোনো একজন সৌদি ধরে কপাল হয়ে যাবেন, এটা আপনি চিরতর বোকামি হবে। কেননা সেই মালিকটি আপনার জন্য ভালো হতে পারে, সেই মালিকটি আপনার জন্য খারাপও হতে পারে। রুবেল সিদ্দিক: হ্যাঁ ভাই, আমি সৌদি আসছি 9 বছর, কিন্তু কুয়া কফিলের কাছে ছিল, তাই আমি জানি না যে হুরুপ আসছে। হুরুপ আসার পর মেসেজ আসছে, তাই আর কিছু করতে পারি না। আমার হুরুপ আছে 2 বছর। জি ভাই, সমস্যা না, আপনি কপাল হতে পারবেন। প্রথমত ওই যেটা বললাম, হুট করে একজন সুদীর কাছে আপনি কপাল হবেন না, হুট করে একটি কোম্পানির কাছে কপাল হবেন না। এটা আপনাদের কাছে প্লিজ প্লিজ রিকোয়েস্ট, এটা আমার ব্যক্তিগতভাবে। কেননা আমি দেখছি আগেও অনেকবার সুযোগ দিয়েছিল, হুট করে একজন সৌদিদের কপাল হয়ে পরে তার বিপদে উঠছে। কপাল হওয়ার পর সেই নতুন মালিক আবার আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে। তাই আপনি জেনে বুঝে ভালো একজন মালিক খুঁজবেন, ভালো একটা কোম্পানি খুঁজবেন, 2-4 জনকে জিজ্ঞেস করবেন যে ভাই এই মালিকটা কেমন, বা যারা কাজ করে ওই মালিকের আন্ডার কেমন। একদিন যাক, 2 দিন যাক, সমস্যা নাই তো। আপনি দেখেন ভালো একটি মালিক খোঁজেন, 5 নাম্বার তো এক। দ্বিতীয়ত আপনি চিন্তা করেন, রুবেল সিদ্দিক ভাই ধন্যবাদ ভাই, চিন্তা করুন যে আপনি কতবার কপাল হয়েছেন। আপনি যদি সৌদিতে আসার পর প্রথমবার আপনি কপাল হন, সেক্ষেত্রে আপনার 2000 রিয়াল লাগবে। আপনি যদি দ্বিতীয়বার কপাল হন, কপালার ফি 3000 টাকা। আপনি যদি চতুর্থবার বা পঞ্চমবার বা ষষ্ঠবার যতবারে কপাল হন না কেন, 6000 রিয়াল, যেটা আমরা জানি 2000, 4000, 6000 এরকম করে চলে আসে। তো আপনি আগে চিন্তা করেন আপনি কত বছর কপাল হয়েছেন। এখন দেখেন, যদি আপনি ভালো কোনো কোম্পানিতে কাজ করেন বা কপাল হতে চাচ্ছেন, সেই কোম্পানি কিন্তু আপনার কাছে কপালার ফি নেবে না। এটা হচ্ছে প্রথম। সৌদি আরবের এবার যত বড় বড় ভালো কোম্পানি আছে, কোনো কোম্পানি আপনার কাছে কপালার জন্য 1 টাকাও নেবে না। কেননা আমিও কোম্পানিতে আছি, আমিও জানি এই বিষয়গুলো। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো মালিকের কাছে কপাল হন, সে কিন্তু আপনি কপালার ফি তাকে কিন্তু আপনার দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তৃতীয়ত হচ্ছে, আপনার কপাল হওয়ার জন্য জাহাজত ফি দিতে হবে, যেটা 650 রিয়াল দিয়ে থাকে। এবং সৌদি প্রবাসী ভাই আমার হুরুপ আসছে, আমি কি কপালা হতে পারবো কি না? জি, সৌদি প্রবাসী ভাই, ইনশাল্লাহ হুরুপপ্রাপ্ত প্রবাসীরা কপাল হতে পারবেন, আপনাদের জন্য এই সুযোগটি। এবং গতকালকে আমি প্রমাণসহ আপনাদেরকে ভিডিও দিয়েছি, আজকে লাইভ করে বিস্তারিত বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি বারবার রিপিট করব কথাগুলো, যে 650 রিয়াল জাহাজত ফি দিতে হবে। এরপর হচ্ছে আপনার মুক্ত পাবেন। আপনি যদি ছোটো মহাশাসায় কপাল হন, মহাশাসায় যদি আপনার 100 রিয়াল নামাইতে পারে, সেটা তো ভালো। আর যদি আপনি বড় মহাশাসায় পড়ে যান, সেক্ষেত্রে আপনার ওই যে 9500 রিয়াল মুক্ত মামের ফি, সেটা চলে আসবে। এই হচ্ছে আপনার কপালার সমস্ত খরচ। এরপর হচ্ছে আপনার তামিনের কারো 400, কারো 500, এরকম চলে আসে। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে যে সরকার এই সুযোগটি কত দিনের জন্য রাখতেছে, এটার কোনো নির্দিষ্ট কোনো প্রুফ বা কোনো প্রমাণ নাই। সরকার এখন পর্যন্ত এটা ঘোষণা দেয় নাই, তবে কাজ চলতেছে। যে কোনো মুক্তমার মাধ্যমে আপনার মালিক যদি না বুঝে, আপনি যে মালিকের কাছে কপাল হতে চাচ্ছেন, সে যদি না বুঝে, সেক্ষেত্রে আপনি কোনো মুক্তবের সহযোগিতায় নিতে পারেন। আর সেখানে মুক্তব খরচ দিতে হবে। আর মুক্তবের এটা প্রয়োজন না, আপনার মালিককে জাস্ট এইটাই বলবেন, যে মালিকের কাছে কপাল হবেন, যে কিউয়া থেকে আপনাকে তলব দেওয়ার জন্য। আবার অনেকে চিন্তিত থাকবেন যে ভাই, তলব যদি আমাকে দেয়, সেক্ষেত্রে আমার কোম্পানির কাছে চলে যাবে কিনা। না, আপনার যে পুরান মালিক বা পুরান কোম্পানি, তাদের কাছে তলব যাবে না, তলব আপনার কাছেই থাকবে। আপনি সেই তলব অ্যাকসেপ্ট করবেন, করার পর আপনার সিমে SMS আসবে, কোড আসবে, কোডটা দিবেন, আপনার কপাল সম্পূর্ণ হয়ে যাবে। এবং আপনাকে যে কপালা করে নেবে, সেই কপালার ফিটা পেমেন্ট করে দেবে। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলছি, আমাদের যে সকল প্রবাসীদের জন্য খুবই দুঃখজনক, যে সকল প্রবাসীরা এই মুহূর্তে এই সুযোগটি নিতে পারবেন না, কপাল হতে পারবেন না, যে সমস্ত প্রবাসীরা সৌদিতে আসার পর পাসপোর্ট বলেন বা বর্ডার নাম্বার বলেন আপনাকে হুরুপ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কপাল হতে পারবেন না।
দ্বিতীয়ত, সৌদিতে আসার পর আপনার 1 বছরও পূর্ণ হয়নি, অর্থাৎ আপনি আসছেন 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস এরকম হয়েছে। এমন অবস্থা আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে, অর্থাৎ টার্মিনেট করছে। টার্মিনেটের পর 2 মাস মেয়াদ থাকে, এই 2 মাসের পরে অটোমেটিক হুরুপ চলে আসছে। সেই সকল ব্যক্তিরও কপালে এখন এই মুহূর্তে আপনি হতে পারবেন না হুরুপ কেটে। সৌদি সরকারের নিয়ম অনুসারে আপনি সৌদিতে প্রবেশের পর কমপক্ষে 1 বছর আপনি যে মালিকের আন্ডারে আছেন বা যে কোম্পানির আছে তার আন্ডারে কমপ্লিট হতে হবে, পূর্ণ হতে হবে 1 বছর। এরপর যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দেয়, সেক্ষেত্রে আপনি কপাল হতে পারবেন। ইনশাল্লাহ কত টাকা লাগবে ভাই? আমি একটা কোম্পানিতে ছিলাম 1 বছর আগে, হুরুপ আসছে, কত টাকা লাগবে ভাই? দেখেন, আপনি কতবার কপাল হয়েছেন। আপনি প্রথমবার কপাল হলে 2000, দ্বিতীয়বার 4000, তৃতীয়বার 6000 বা এর উপরে যতবার হন 6000 রিয়াল কপালার ফি। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার জাহাজাত ফি 650। তৃতীয়ত হচ্ছে আপনি কোনো বড় কোম্পানিতে হলে 9500 রিয়াল। আর কোম্পানির ব্যাপারটা ভিন্ন। কোম্পানিতে যদি আপনি কপাল হন, কোম্পানিতে আপনার 1 টাকাও লাগবে না, সকল টাকা কোম্পানি বহন করে, বড় বড় কোম্পানির। এই যে আমি যে কোম্পানিতে আছি, আমার কোম্পানিও আমাকে নিয়েছে, আমার 1 টাকাও দেওয়া লাগে না, সম্পূর্ণ টাকা তারা দিয়েছে। আর যদি আপনি কোনো মালিকের কাছে কপাল হন, বর্তমানে সৌদিতে মালিকরা এই টাকাগুলো নিয়ে থাকে, এটাই স্বাভাবিক, তারা এই টাকাগুলো নিয়ে থাকে, তাদের দিতে হয়। আপনি কপাল হলে তাকে কপালার ফিটা দিতে হবে। তারপর আপনি জাহাজাত ফি 650 রিয়াল, সেটা দিতে হবে। আপনার একামা যদি ছোটো মুআসাসা সিস্টেম করে নামাতে পারেন, সেক্ষেত্রে 100 রিয়াল আসবে। আর যদি 100 রিয়াল না নামাতে পারেন, তাহলে 9500 রিয়াল আসবে। এই টাকাগুলো আপনার তামিনের 500 বা 400, এই টাকাগুলো হলে আপনি কপাল হয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এটাই প্রথম। জি ভাই, সৌদি প্রবাসী ভাই, যদি এটাই প্রথম হয় তাহলে আপনার কপালার ফি 2000, জাহাজাত ফি 650, মুক্তমায়ুর ফি 9500 বা 100। এটা আপনার ওই ইয়ার উপরে, সিস্টেমের উপর নির্ভর করবে। যদি আপনার মুআসাসা থেকে 100 রিয়াল নামাতে পারে, হুরুফের লোক পিছনের টাকা আসবে কিনা মানিক ভাই, হুরুফের লোক পিছনের টাকা আসবে কিনা এটা 100% গ্যারান্টি না। গতবার যখন পুরানো হুরুফ যারা আছেন তাদেরকে সুযোগ দিয়েছেন, অধিকাংশ লোকের পিছনের 1 টাকাও আসে না। আবার অধিকাংশ লোকের পিছনের টাকা আসছে, তবে সেই টাকাটা যখন আপনি যে মালিকের কাছে কপাল হন, ওই মালিক যখন আপনাকে তলব দিবে, তখনই তার সামনে শো হয় যে এই যে আমেল বা এই কর্মীকে আপনি কপালা করবেন, তার পিছনের এত বছরের এত টাকা, আপনি কি এই টাকা পরিশোধ করবেন কিনা। সৌদির ওইটা উপরে লেখা আসে। যদি পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে সে হাঁ করে বা ইয়েস দিয়ে আপনাকে তলব দিতে পারবে। আর যদি সে নো দেয়, সেক্ষেত্রে আপনার কাছে তলব আসবে না। আশা করি বুঝতে পারছেন। যদি আপনার কাছে তলব চলে আসে, আপনি তলব অ্যাকসেপ্ট করেন, তাহলে মনে করবেন যে আপনার পিছনের টাকা আসবে না। আর সেটা যদি আসো, তাহলে নতুন মালিক দিবে। আশা করি বুঝতে পারছেন ভাই। এটা 100% কনফার্ম করে বলা যায় না। আর হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করবেন 2-1-এর মধ্যে, কেননা এখন পর্যন্ত এটা সিউরিটি দেয় না সরকার বা কোনো ঘোষণায় দেয় নাই কতদিন থাকবে, কতদিন পর্যন্ত এই সুযোগটি আপনাদের জন্য থাকবে, সেটার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই সরকারের পক্ষ থেকে। আমি সৌদি আরবের যতগুলো নিউজ সাইট আছে, জাওয়াজাত বলেন, মুক্ত আমির বলেন, তাদের ওয়েবসাইট, তাদের টুইটার অ্যাকাউন্ট, তাদের ফেসবুক, সকল জায়গায়, এমনকি আমি আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করে সৌদি আরবে বেশ বড় বড় যে ফেসবুক পেজগুলো আছে, সেগুলো তো দেখলাম যে তারাও কোনো সোর্স কোথায় এটা নাই, সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেয় না, এটা হুট করে সিস্টেম থেকে হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এবার আপনাদের যদি কমেন্ট থেকে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই জানাবেন। আরেকটি বিষয়, আমাদের প্রবাসীরা প্রায় সময় আমাকে নক দেন যাদের অটো হুরুপ চলে আসছে। এই বিষয়টা খুবই দুঃখজনক। আগে আপনার ফাইনাল এক্সিট ছিল, যেটার ম্যাচ শেষ হয়ে গেছে। এখন আপনি চাইলে অ্যাম্বাসির মাধ্যমে দেশে চলে যেতেন, বা আপনি কোনো মক্তবের সহযোগিতা নিয়েও কিছু টাকা খরচ করে দেশে চলে যেতে পারতেন, আবার আসতে পারতেন। কিন্তু এখন আপনাদের সিস্টেমে হুট করে হুরুপটা চলে আসছে, যার কারণে এখন আপনাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারাই ভালো জানেন। দ্বিতীয়ত, এই যে এক্সিট থেকে অটো হুরুপ চলে আসছে, তাদের জন্য এই মুহূর্তে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো খবর বা কোনো আপডেট আসে নাই। কেনই বা আপনাদের সিস্টেমে অটো হুরুপটি আসছে, সেটাও এখনও পরিষ্কার হয় নাই। তবে আশা করি আমরা
আপনাদেরকে সামনে সরকারের পক্ষ থেকে একটি সুযোগ দিবে, তাই অপেক্ষা করেন। যেহেতু এই যে অনেক দিন যাবৎ বলছি যে সরকার হয়তো বা বছরের শেষ আপনাদেরকে সুযোগ দেবে, হরুপ্রাপ্ত অলরেডি আপনাদেরকে সুযোগটি দিয়েছে। ডোমেস্টিক প্রবাসীদের কিন্তু অলরেডি নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত হুরুপ কেটে বৈধ হওয়ার একটি সুযোগ আছে, হয়তোবা আপনাদের একটি সুযোগ আসবে, ইনশাল্লাহ অপেক্ষা করুন। দ্বিতীয়ত হচ্ছে, যাই সমস্ত প্রবাসীদের ফাইনাল এক্সিট দিয়েছে কিন্তু ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ, অনেকে 1 বছর 2 বছর, কারো 6 মাস, কারো 3 বছর 4 বছর সৌদি আরবে অবৈধভাবে কাজ করতেছে, তারাও নক দিতেছে যে ভাই সৌদি সরকারের পক্ষ থেকে আমাদেরকে সাধারণ ক্ষমা দিবে কিনা, কবে নাগাদ দিতে পারে, এই বিষয়টি অনেকেই জানতে চাচ্ছে। আসলে অপেক্ষা করেন, এত বছর ধরে অপেক্ষা করছেন, আরও কিছুদিন অপেক্ষা করেন, হয়তো বা সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ ভালো কিছু আসবে, ভালো কিছু সুখবর পাবেন, তাই অপেক্ষা করেন। হয়তো বা বছর শেষ হলে সকল প্রবাসীদের জন্য কোনো না কোনো সুখবর আসবে ইনশাল্লাহ। আমরাও সে আশায় অপেক্ষা করতেছি যে আপনাদের যে কোনো একটি সুখবর দিতে পারে। লাইভটি আর বেশিক্ষণ থাকবো না, আপনাদেরকে আবারও বলে দিই, যে সমস্ত প্রবাসীরা নতুন হুরুপ বলেন, পুরাতন হুরুপ বলেন, আপনারা হুরুপ কেটে বৈধ হতে পারবেন। হুরুপ কেটে বৈধ হওয়ার জন্য আপনাকে প্রথমে ভালো একজন মালিক বা কোম্পানি খুঁজে বের করতে হবে। ওই মালিক বা কোম্পানি আপনাকে কিউআর মাধ্যমে, যাদের কিউআর অ্যাকাউন্ট নেই দ্রুত কিউআর অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করুন। কিউআর মাধ্যমে আপনাকে তলব দিবে, তলব দেওয়ার পর সেই তলবটা আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করলে আপনার কপালা সম্পূর্ণ হয়ে যাবে। আর খরচ 2বার অলরেডি বলে দিয়েছি, তাই এখন আর বলতে চাচ্ছি না। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের এই বিষয়ে সরকারের পক্ষ থেকে যদি আরও কোনো বিস্তারিত তথ্য আসে, তাহলে সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।